হ্যালো ভিউয়ার্স, আজকে চলে গেছিলাম অঞ্জলি জুয়েলার্সে, একটু গোল্ড বুক করা ছিল, সেটা দিয়ে খুব স্লিক ডিজাইনের একটা নেকলেস কালেক্ট করে নিলাম এই 2024-এর পুজোর জন্য। বক্সটা খুব সুন্দর দেয় ওরা, এই যে এত অবশ্যই তোমরা অঞ্জলি জুয়েলার্সের যে কোনো ব্রাঞ্চ থেকে কালেক্ট করে নেবে, এবং খুব খুব সুন্দর ডিজাইনটা দেখো, ভালো লাগবে। আগে আমি এটা বক্সে দেখাচ্ছি, এই দেখো নেকলেসটা কত সুন্দর, দেখো ডিজাইনটা, ডিজাইনটা দেখো। এই যে ডিজাইনটা দেখছো, ডিজাইনটা একটু সামনে থেকে আমি দেখাচ্ছি। পাতার মোটিভে রয়েছে, আর ওপর থেকেও কিছুটা অংশ রয়েছে। ডিজাইনটা ওপর থেকে একটা পাতা মতো চেন করা রয়েছে, মানে একটা ফ্ল্যাট চেন করা রয়েছে, আর বাকি তিনটে করে এরকমভাবে পাতার মোটিভ দেওয়া রয়েছে। এইদিকেও তিনটে পাতার মোটিভ দেওয়া রয়েছে, আর মাঝখানে রয়েছে একটা বড় পাতা, আর সেখান থেকে একটা ছোট্ট হ্যাঙ্গিংও করা রয়েছে। দেখো ছোট্ট একটা চিজে, দেখো কত সুন্দর নেকলেসটা হয়েছে, অথচ স্লিক ডিজাইন। অবশ্যই অঞ্জলি জুয়েলার্সেরই। এই যে বক্সটাও দেখালাম, মানে আমি যে চেনটা সেনকো থেকে নিয়েছি, যেটা পরে রয়েছি এখন, তার থেকেও কিন্তু কম ওয়েটে নেকলেসটা, কিন্তু একটা ভরাট নেকলেস, মানে অনেকটাই কভারেজ দিচ্ছে গলাতে। এই যে নেকলেসটা আমি পরে নিলাম, ডিজাইনটা দেখো, খুব সুন্দর একটা ডিজাইন। কেউ চাইলে একটু উঁচু করে পরতে পারে, কিন্তু আমি উঁচু করে পরি না, আমি একটু নিচে, গলাতে একটু নিচের দিক করেই পরি। আমি ডিজাইনটা দেখানোর জন্য একটু তোমাদের ক্লোজ আপে দেখাচ্ছি এরকমভাবে, এইটা আর একটু নামালে দেখতে এরকমভাবে কত সুন্দর। এটা হচ্ছে আমার এই নেকলেস কালেকশন 2024-এর। আর ইয়াররিংটা শেয়ার করছি, একটু ইয়াররিংটা পরে রয়েছি কানে, ক্লোজ আপে দেখাচ্ছি। দেখো ইয়াররিংটাও কিন্তু অঞ্জলি জুয়েলার্সের ইয়াররিংস। এটা যে ডিজাইনটা দেখছো, ডিজাইনটা একটু একটু ট্র্যাডিশনাল ডিজাইনে। তো এই যে ডিজাইনটা রয়েছে না, এটার হচ্ছে মাঝখানে যে একটা স্টোন দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা রুবি, মানে একটা করে রুবি বসানো আছে দুটো স্টোনেতেই। আর সব সময় পরার জন্য, ডেলি ইউজের জন্য খুব খুব ভালো, আর ডিজাইনটাও খুব সুন্দর। মানে এই যে রেড কালার রুবিটাতেই এই ডিজাইনটাকে বেশি সুন্দর করে তুলেছি। এইটাই হচ্ছে ডিজাইনটা। আর যে নোজপিনটা পরে রয়েছি, এটাও তো অঞ্জলি জুয়েলার্সেরই শেয়ার করেছি। আর আর এইখানে যে নোজপিনটা পরে রয়েছি, এটা হচ্ছে যে একটা ডায়মন্ডের নোজপিন, এটা কিন্তু আমার সেনকো থেকে কালেক্ট করা। তো এই হচ্ছে, তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগবে আমার, কেন আমি তাহলে অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করবো যে হ্যাঁ ডিজাইনগুলো ভালো লাগলো তোমাদের, বা পছন্দ হচ্ছে কি না সেগুলো শেয়ার করো। বা যেটাই ধরো, আমি নিজেও জানতাম না যে এত সুন্দর দুর্গাপুজোর যে গিফট দিয়েছে। মেকিং চার্জে তো অবশ্যই ডিসকাউন্ট দিয়েছে, সেটা হচ্ছে মেকিং চার্জে ডিসকাউন্টটা 25% দিয়েছে। এছাড়াও যে গিফটটা দিয়েছে, গিফটটা দেখো কত সুন্দর গিফটটা, আমি জাস্ট এখনই ব্যাক। তো একটা হচ্ছে লেজের চিপস, বাট যেটা গিফটগুলো সেগুলো একটা একটা শেয়ার করছি। এই যে হচ্ছে একটা ক্যালেন্ডার দুর্গাপুজোর, খুব সুন্দর একটা ক্যালেন্ডার তো দিয়েইছে। ওকে, এছাড়া যেটা দিয়েছে দেখো, জাস্ট ওয়াও, অসাধারণ, কি সুন্দর, কি কিউট। এই দেখো, এই দেখো। এবার আমি এটাকে ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। প্লাস্টিকে রয়েছে, এটা প্লাস্টিক থেকে ওপেন করে নিই। এত সুন্দর একটা গিফট। এই দেখো, এই যে ঠিক অ্যান্টিক মিররগুলোর মতন, ব্যাক সাইডটা এরকম, সামনেটা দেখো কি সুন্দর, দেখো মিররটা। এই যে আমি মিররটা দেখাচ্ছি, গ্রিন কালারের স্টোন বসানো রয়েছে, কি অসাধারণ। দেখো, আমি ভাবতেও পারিনি এত সুন্দর একটা অঞ্জলি জুয়েলার্স থেকে গিফট পাবো। এত সুন্দর গিফট সেনকোও দেয়নি আমাকে। ব্যাগেতে ক্যারি করা যাবে, অসাধারণ, জাস্ট ওয়াও। বলছি বেশি চওড়া মুখোলা দেবেন না, সরু মগ তো। একটু দেখুন, 5 টাকা দিতে হবে।
প্লাস্টিকের স্টিলের পাবো না? একটু সরু মুগলা যেরকম হয় দেখো, বেশি বড় নেওয়ার দরকার নেই। দাও, ওগুলো আমি ধরি, হাতে বাজার ছাতা নিয়ে পারবে না তো। ধরবো, এখানটা রাখি, দাও। হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ না, সরুই আছে মুখটা। এই যে দাদা, এইটা কত দাম? 22 টাকা দিয়ে দাও। বাজার থেকে তো ফেরার পথে বৃষ্টিতে আধভেজা হয়ে ফিরলাম। লোডশেডিং, তার মধ্যে বাড়ি এসে দেখছি লোডশেডিংয়ে ঝড় বৃষ্টিতে কি যে নাজেহাল অবস্থা। শহরে থেকে আমাদের এই অবস্থা, ভাবো তোমরা তাহলে ভিউয়ার্সরা যে দেশেতে কি অবস্থা হচ্ছে বন্যার মানুষগুলো। রান্না তো দূরে থাক, রান্নার জিনিসও পাচ্ছে না, খেতে না পেয়ে তাদের কত কষ্ট হচ্ছে, ভেসে যাচ্ছে সব কিছু। এখানে পড়ে রয়েছে কিচেনের দুই একটা বাসন, সকালে তো নিজে নিয়েছি, এখন ছেলেকে আনতে গেছে, রান্না করবো কি করে। অবশেষে কারেন্ট মহারাজ ফেরত এসেছে। কাজগুলো অনেকটা এগিয়ে রেখেছি। তো ভেটকি মাছটাকে নুন হলুদ দিয়ে নিয়েছি, ভাজবো, কড়াই তেল বসিয়ে দিয়েছি। ফুলকপিগুলোকে কেটে আর হলুদ মাখিয়ে রেখেছি। যেহেতু দুবেলার তরকারি, একটু আনাজটা বেশি দিতে হচ্ছে, তো এই দুবেলার আলুগুলোকে ঠিক এইরকম সাইজ করে কেটে নিয়েছি। আজকের রেসিপি হচ্ছে কপি আলু দিয়ে ভেটকি মাছের তরকারি। মাছগুলো ভাজবো, ফুলকপিটা শেষে ভাজবো। মাছগুলোকে লালচে করে ভেজে তুলে নিয়েছি। কড়া কপিগুলো খুব সুন্দর দাগ ধরে ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এবার রান্না তো এখনো হচ্ছে, এক পাশে ফেলে নিই আমার বায়োগ্রাফিটা, মানে আমার ফার্স্ট জার্নিটা। ছোটোবেলার কিছু মেমোরি শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে, সেটা বলাটা খুব জরুরি আগে এগোনোর আগে। ছোটোবেলায় যখন দেখতাম যে পাড়াতে, বাপের বাড়িতে পাড়াতে বন্ধুরা তাদের বাবাকে বাপি বাপি করে আদর খাচ্ছে, বা বাপি বলে জড়িয়ে ধরছে, এই বাপি এসে গেছে, বাপি এসে গেছে, হাঁ করে তাকিয়ে থাকতাম, মুখি মারতাম, কষ্ট পেতাম যে আমাদেরও বাপি থাকলে, আমাদেরও বাবা থাকলে আমরাও তাহলে এরকমই করতাম হয়তো। এতটা কষ্ট পেয়েছিলাম যে একটা ইনসিকিউরিটি তৈরি হয়ে গেছিল বিয়ের সময়। কিন্তু তো সেটাই জানানোর জন্য আজকে এই কথাটা আরেকবার রিপিট করছি যে অ্যারেঞ্জ ম্যারেজ যেহেতু, যখন বিয়ে ঠিক হয়েছিল ভয় লাগতো যে আমার জীবনেও এরকম হবে না তো, যে বাবার মতন, বাবা যে মতন হয়েছে, সেই জিনিসটা রিপিট না হয়। তো প্রচণ্ড আতঙ্ক ছিল, প্রচণ্ডভাবে মানে একটা ভয় থাকতো যে কী জানি, সেদিকে তো তখন চিনি না যে এত তাড়াতাড়ি মানে কম সময়ের মধ্যে দেখাশোনার পর বিয়েটা হয়ে যাচ্ছে, কেমন হবে মানুষটা, কেমন, খুব ভয় উঠেছিল মনের মধ্যে। সেই ভয় নিয়ে এমন হয়েছিল যে যখন আমাকে আমার জায়েরা মানে আমাকে দেখতে এসেছে, সেই সময় আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। এতটাই আতঙ্ক, এতটাই ভয় ছিল। ক্লাসে প্রত্যেক বছর ফার্স্ট হয়েছি, কিন্তু কোনোদিন মাকে কখনো বলিনি, বা এরকম কখনো মনে আসেইনি সত্যি বলতে ছোটোবেলায় যে হ্যাঁ ফার্স্ট হলে একটা ছোটোখাটো কিছু হয়তো গিফট পাওয়া যেতে পারে। এসব তখন কোনো কালচারও ছিল না আমাদের সংসারে, আর সেটা আশাও করিনি। ছোটো থেকে মেমোরিতে এগুলো রয়ে গেছিলো। আর এই যে বার্থডে করছি এখন, বার্থডে বাড়িতে যে সেলিব্রেট হয় আমাদের ফ্যামিলিতে, কিন্তু সেটু আমাদের সংসারেতে আমাদের 4 জনের বার্থডেটা সেলিব্রেট হয়, অ্যানিভার্সারিটা সেলিব্রেট হয়, যেমন করি হোক একটা ছোটো কেক কেটো, কিন্তু এই যে গেট টুগেদার একটা এনজয়মেন্ট, সেটা কিন্তু বিয়ের আগে সত্যিই আমি জানতাম না যে কী জিনিস। গোটা জিরে ফোড়নে গ্যাসটা ঢেলে দিলাম। ভিজে গেছে বেটা, জুতোগুলো একদম মোজা মেলে দাও, আর জুতো ওপরে তুলবে না, জুতো নিচে রাখো, ওখানে রাখো ওই ব্যাগের পাশে। শুকোতে হবে তো, কালো তো এক্সাম আছে। দেখলে ভিজে জুতোটা তুলে দিচ্ছে। ও বাবা, এই যেটা বলি সেটা শোনো না কেন, বর্ষাকাল। লেলা চেবাবে না ভেজা জুতো, দেখলে জুতোটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো আদা, একটা রসুন,
গ্রেভিটা একটু বাড়াতে হবে। খানিকটা হলুদ, ঝাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, নামমাত্র চিনি দিচ্ছি, গরম দারচিনিটা। হ্যাঁ গো শুনছো? বলছি তোমার গরম মশলাগুলো যে গুঁড়ো হচ্ছে না। রসুন পেস্ট করে রেখে দিয়েছো, ভেতরে তো কি হবে? এটা তো বড়টা তো করতে হবে না না, বড়টা করতে হবে। গরম মশলাগুলোর কোয়ালিটিটা ভীষণ ভালো। দেখো মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, সেটু দেরিও হয়ে যাচ্ছে। শাক ভাজাও করবো, কখন যে করবো। আলুগুলো আগে দিয়ে দিচ্ছি। ভালোভাবে কষাচ্ছি, লোতে গ্যাসের ফ্লেম রয়েছে। জানো টমেটো নেই, কি হবে? হ্যাঁ সসও নেই। লিড দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কপিটা। যেহেতু ভেটকি মাছ খুব সফট হয়, সেই জন্য কিন্তু মাছটা জাস্ট গ্যাস বন্ধ করার আগে আমি দিয়ে নামিয়ে নেব। আলু কপিটা ভালোভাবে কষিয়ে নেবো। মরে দিচ্ছি জল। আলু কপি সেদ্ধ হয়ে গেছিল, মাছগুলো ঢেলে দিয়েছিলাম। এবার মাছ সমেত আলু কপিটাকে ফুটিয়ে নিচ্ছি, গ্যাসটা একটু জোরে রেখে। খুব তাড়াহুড়োর মধ্যে সেটু দেরি হয়ে যাচ্ছে। তো রান্নাটা মোটামুটি হয়ে গেছে, এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। কড়া সমেত নিয়ে চলে এসেছি, এমনিতেও আনি আর তার মধ্যে তাড়াহুড়োতে শাক ভাজা দিয়ে সেটু খাওয়া হয়ে গেছে। হাতা তো আনিনি, মুনি একটু হাতা নিয়ে আয় না বাবুরে। দেখেছো ভাই, পাপার দেরি হয়ে যাচ্ছে, তুমি একটা হাতা সার্ভ করো আমাকে। ভালো দোকানদার কপিওলা জুটেছে, মানে ভালো পেয়েছে। কপিওলা অন্যদেরকে দিচ্ছে 50 টাকায় 2টো কপি, আর সেপুকে দিচ্ছে 100 টাকায় 6খানা কপি।